কেন পারেন না? কত রকমের দল। আজকে যদি ঘোষণা করা হয় সোহরাওয়ার্দী উদ্যানে আগামী অমুক তারিখে আহলে হাদিসদের সমাবেশ আছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা 5 দফা দাবি উল্লেখ করব, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। 4 কোটি আহলে হাদিস না, মাত্র 4 কোটির মধ্যে 5 লাখ মানুষ হাজির হন, ডক্টর ইউনূস 14 বার সালাম করবে আপনাকে। কি ভুল বললাম আমি? শুধু ডক্টর ইউনূস না, যত দলীয় লোক আছে আহলে হাদিসদের গালিগালাজ করে তাদেরও পিছনটা গরম হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি বুঝলেন না কেন? কিন্তু আহ্বান করলেই, আমাকে দাওয়াত দিতে আসলে আমি বলবো ওখানকার সভাপতি কি হবে, প্রধান অতিথি কি হবে, প্রধান বক্তা কি হবে, কোন ব্যানারে হবে, আয়োজক কি হবে। দেখেন ইবলিস, কতটা ইবলিস আমার মধ্যে আছে আপনি চিন্তা করতে পারছেন? আগুন ধরেছে, আগুন নিভাতে হবে। ও এখন হিসাব করছে যে ফতুয়া পরে না পাঞ্জাবি বলে, হিসাব করছে, চিন্তা করছে। ভাবতে পারছেন এটা? সি 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 নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আগের আলেমদের কথা চিন্তা ভাবনা করেন, একটু ভাবেন আগের আলেমদের কথা। আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ সারা বাংলাদেশে বক্তব্য দিয়েছে। আল্লামা আবু তাহের বর্ধমানী, আল্লামা আব্দুর রফ সালাফি, আল্লামা হাবিবুল্লাহ খান রহমানী, আল্লামা আপনার আহমদুল্লাহ নাসিরাবাদী, আহমদুল্লাহ রহমানী, কত বড় বড় আলেম চলে গেছেন। আল্লামা আব্দুল সত্তার তিরিশালী, তারা বক্তব্য দিয়েছেন। কোনদিন পোস্টার দেখেননি কার আগে নাম কার পরে নাম, কাকে আগে দেওয়া হবে কাকে পরে দেওয়া হবে। হায় হায় হায়, এখন আমরা হয়েছি এতই পদলোভী, আমরা এতই যে সম্মানের লোভী হয়েছি, আমরা মান সম্মান এত পেতে চাই, জোর করে পেতে চাই, আশ্রয় পরি সম্মানের জন্য। একজন বলছে কার নাম আগে থাকবে, বক্তব্যের তালিকার উপরে নাম হবে সম্মানিত উলামায়ে কেরাম, আলোচক বৃন্দ। তো প্রশ্ন করছেন শুরুতে কার নাম থাকবে, আমি বললাম আপনি আসবেন, আপনার নামটা বিসমিল্লাহর উপরে থাকবে। আমি কি ভুল বলেছি? আমি কি ভুল বলেছি? এই প্রশ্ন করলেন কেন আপনি? করলেন কেন এই প্রশ্ন আপনি? আপনার নাম না থাকলে কি সমস্যা? আরে আপনাকে দাওয়াত দিয়েছে, এটাই আলহামদুলিল্লাহ বলেন। সম্মানের মালিক কে? ও ডক্টর ইউনূস সাহেব বিগত 50 বছর রাজনীতি করে আসছেন, তাই না? কি বানাইছেন? এমন একটা জিনিস রে ভাই, এমন একটা জিনিস, বাংলাদেশের সব লোক সব নেতা এখন তার পিছনে ঘোরার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, তাই না? জিনিস একখান বেটা, আপনি তার বিরুদ্ধে বলবেন কি করে? আপনাকে চা পানের দাওয়াত দিয়েছে, আপনাকে ডেকেছে, কি বলবেন আপনি তার জন্য? কি পরামর্শ আছে দেন আমাকে। কথা বাহিরে বলবেন কেন? আমাকেই বলেন। খালি বলে দেখেন ইউনূসকে নামাবো, আপনি চুলও থাকবে না, কাপড়ও থাকবে না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, উনি রাজনীতি দল করে আসছেন, কে বসাইছেন? এটা ইসলামী দলের লোকেরাও বুঝে না। এটা নাসিফ আর নাহিদ, আসিফ আর নাহিদ নাকি, হ্যাঁ তাই না? দুইজন উপদেষ্টা না? কি ওরা কি রাজনীতির দল করেছে? আসিফ মাহমুদ ভূঁইয়া, তাই না? বড় নাম ওটা, নাহিদ ছোট নাম, কিন্তু রাজনীতি দল করে আসছে। কেন উপদেষ্টা বানাইছে? কে বানাইছে? আপনি? কে বানাইছে? ওই যে এই বিশ্বাসটাও আপনাদের মধ্যে নাই। সারা দেশের মানুষ তাদের ডাকে সামিল হলো কেন? আপনি পারলেন না কেন? স্টপ সবাই মেনে নিল, আল্লাহ পরিবেশ তৈরি করলেন। ছাত্র ভাইদেরকে বলবো আল্লাহ শুকরিয়া তোমরা আদায় করো। তবে ভালো ছেলেগুলো ভালো, আলহামদুলিল্লাহ, মনে করে আলো ভালো করবেন তারা। এক হাসনাত ঘুরে নিয়ে বেড়াচ্ছে, জান দেখে ভারত কাঁপছে হাসনাতের ভয়ে। চিনেন না আব্দুল্লাহ হাসনাতকে? হ্যাঁ, সার্জিস, কি জানতো তারা? আল্লাহ দাঁড় করা দিয়েছে। দাঁড় করা দেন কে? আল্লাহ দাঁড় করা দেন। এই বিশ্বাসটা তো করেন, তা তো করবেন না। এত বছর যত আন্দোলন করছে বিএনপি, সারা দেশের মানুষ সাড়া দেয়নি, দিয়েছে। জামাত ইসলাম আন্দোলন করে সাড়া দেয়নি, কিন্তু ছাত্ররা ডাকে ছাত্র জনতা সামিল হয়ে গেছে। মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান, এটাও ঠিক। কিন্তু আপনি একটু ভেবে দেখেন, চিন্তা করে দেখেন,
ঐক্য যখন হয়েছে তখনই সফল হয়েছে, তাই না? আমি ওই কথাটাই বলছি, এরা রাজনীতি দেশের জন্য করছে, দুনিয়ার জন্য করেছে। আমরা কি পরকালের জন্য এক জায়গায় হতে পারি না? এটাই আফসোস। আল্লাহ তুমি করে দাও, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি দেখতে চাই, আমরা আল্লাহ তোমার কাছে দেখতে চাই যে আহলে হাদিসগণ এক মঞ্চে বসেছে, তাদের ভুলগুলো সেরে তারা বসেছে এক মঞ্চে। আল্লাহ তুমি করে দাও, আমিন। খুব কষ্ট হয়। আপনারা বলেন মুজাফফর এত কড়া কড়া কথা বলবে কেন? কেন বলবো না? ব্রাহ্মণবাড়িয়া মসজিদ দখল করে নেয়, ফোনটা তো আমার কাছে আসে। অমুক ডিসিকে ফোন দেন, ম্যাজিস্ট্রেটকে ফোন দেন, অমুক নেতাকে ফোন দেন, মসজিদটা যেন উদ্ধার করা যায়। ফোনটা তো আপনার কাছে আসে না, আমার কাছে আসে যে। আর মসজিদ আল্লাহর ঘর তুমি দখল করবে কেন? আমরা কেন বলতে পারি না? আর আহলে হাদিস ভাই, আপনার রক্তে আহলে হাদিস, আপনার দাদা আহলে হাদিস, আপনার বাপ আহলে হাদিস, আহলে হাদিস সম্মানে আপনি অতিথি থাকেন। আমি আপনাকে চিনি। সারা দেশে, সারা বাংলাদেশে বড় বড় প্রশাসনে ডিসি আছে, এসপি আসে, নেতা আছে, সচিব পর্যায়ে বড় বড় লোক বসে আছে। মসজিদ দখল করেন, আপনি বসে কলা খান, আপনি বসে আঙ্গুল চুষেন। আপনি কিসের আহলে হাদিস একটা ফোন দিতে পারেন না? আপনি এখান থেকে ফোন দিলে ডিসি পেশাব করে ফেলবে। আপনি ফোন দিতে পারেন না কেন? আপনাকে কে আহলে হাদিস বলে? আপনি হলেন আহলে খবিস। দুর্দিনে এগিয়ে আসেন না কেন? আপনার মসজিদ জরুরি না, আপনার চাকরি জরুরি। চাকরি চলে গেলে ঈমান যাবে না, কিন্তু মসজিদ হেফাজত করতে না আসলে আপনার ঈমান থাকবে না, আপনি কাফের হয়ে যাবেন। এটা আপনি বুঝেন না? কিসের আপনার পথ? আহলে হাদিস আলেমদের দুয়ায় আপনি সচিব হয়েছেন, আহলে হাদিস আলেমদের দুয়ায় আপনি বড় জজ হয়েছেন, আহলে হাদিস আলেমদের দুয়ায় আপনি ম্যাজিস্ট্রেট হয়েছেন, ডিস্ট্রিক্ট জজ হয়েছেন। আপনি, আপনার বাপ বলেছে আমার ছেলেটা পড়াশোনা করে দোয়া করেন, আলেমরা দোয়া করেছে, আপনি দোয়া ভুলে গেছেন। আজকে আহলে হাদিস আলেমরা নির্যাতনের শিকার হয়, তাদের উপরে মামলা হয়, আপনি একটা কথা বলতে পারেন না। আপনি একটা কাপুরুষ। আপনাকে আমি আহলে হাদিস বলি না। কিসের আহলে হাদিস? আপনি লজ্জা লাগে আপনাকে দেখলে? আপনি যেখানে আছেন সেখান থেকে কথা বলেন। আরে বেদাতীদেরকে দেখে শিখতে পারেন। কাদিয়ানীরা বসে আছে বাংলাদেশের রন্ধে রন্ধে বসে আছে, ওদেরকে কিছু করতে যান, সচিবালয় গোড়াই দিবে, সংসদ দেখে দিবে। আপনি পারেন না কেন? কিছু কিছু লোক আছেন, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। আহলে হাদিসদের উপরে কোনো আক্রমণ আসলে, সমস্যা আসলে তারা সাথে সাথে টেলিফোন দেন, দিয়ে খোঁজ খবর নেন, কি অবস্থা দেখেন, ডিসিকে পাঠান, এসপি সাহেবকে পাঠান, ওসি সাহেবকে পাঠান। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ যেন তাদেরকে যা যায় খায়ের দান করেন। আপনি কেন করতে চান না? আমার বক্তব্য আপনার কানে যাবে, আমার বক্তব্য আপনার কানে যাবে। যদি আপনার শক্তি থাকে, সামর্থ্য থাকে, একজন আলেমের উপরে মামলা হয়েছে, একটা টেলিফোনে মামলা বাতিল হবে। যদি আপনি পারেন, আর যদি না করেন, আপনি নিবু খারাপ একজন। আপনি কেন করবেন না? আপনার চেতনা গেল কোথায়? আমি ঘৃণা করি এরকম লোককে। কষ্টে বলছি ভাই, রাগ করবেন না আপনারা। কেন একটা ছেলে মার খাবে? আজকে প্রফেসর ডক্টর আব্দুল বারী রহিমাহুল্লাহ বেঁচে নাই। আব্বার কাছে গল্প শুনেছি, রাজশাহী পুঠিয়া একটা জায়গার নাম আছে জামিরা, পুরোটা আহলে হাদিস এলাকা। আব্বা বললেন টিনের বেড়ার মসজিদ ভেঙে দিয়েছে, আমরা সবাই গেলাম সেখানে। শুধু ঢাকা থেকে একটা টেলিফোন আসছে, বলছে 20 থেকে 15 গাড়ি পুলিশ এসে কারা ভাঙছে তাদেরকে দিয়ে আবার নতুন করে মসজিদ তৈরি করা হয়েছে। থেকে মসজিদ তৈরি করার পরে তাদেরকে ছাড়ছে। যদি মসজিদ তৈরি না হয়, কালকে আমার চাকরি থাকবে না। কথা কি বুঝতে পারছেন না? কই এরকম নেতা? কই? কি দোয়াটাই করে। আর আজকে আহলে হাদিস মসজিদ দখলে নেই, তালা মেরে দেয়। আমিন বলেছে, রাসূলের সুন্নাহ মেনেছে। বেটা তুমি মারছো ছেলেটাকে, শুধু এই মারটা পড়েছে সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমিন বলে রাসূলের সুন্নাহ, তুমি মারলে কেন? আমরা একটা কথা বলতে পারিনি। ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, এসপি কোনো খোঁজ নেয়নি, ওসি কোনো খোঁজ নেয়নি, ওই ছেলের চিকিৎসার ব্যবস্থা হয়নি। আমি কি করলাম? আমার দ্বারা কি হবে? শুধু মূল কারণ হলো
দেখো তো ওরা কোন দল করে, ওরা জমিয়ত না যুব সংঘ। শেষ। বুঝেন মনে আমার কথা, তাই না? বিভক্ত হয়ে গেছে। আপনাকে যে ডাকা হয় সৌরভ উদ্যানে যেতে হবে, তখন আপনি ডেকে বসবেন। ডেকে বসবেন না, কেউ যাবেন না। নিভাকি কাকে বলে? আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো বললাম, আগামী দিনে ঐক্যের জন্য আপনারা প্রস্তুত তো? থামেন, বলে দেখেন শুধু, তাই না? মাশাআল্লাহ, একজন বললেন তো আপনি। সবাই এক, সবাই এক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আজকের দিনের দোয়াটা কবুল করো, অন্যদিন না কবুল করো, আজকেরটা কবুল করো। আরফান ভাই প্রোগ্রাম এটা, দেখি কবুল হয় কিনা। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। শোনেন একটা হাদিস, আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। একটা হাদিস, আপনারা হাদিস শুনেছেন কিন্তু শুনেননি? শুনেছেন হাদিসটা? শুনেছেন, কিন্তু আজকে বুঝেন তো দেখি। একটা হাদিস হলো আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত তাকেই বলে যদি হকের সাথে মিল থাকে, যদিও সদস্য কয়জন হয়? একজন হয়। তাহলে আপনি তো একা একটা জামাত, তাই না? মনে করেন আপনি ঢাকায় আছেন, কোথায়? কেউ সুন্নাতের উপরে নাই, আমি সুন্নাতের উপরে আছি, মানে কি আমি একা কি জামাত, তাই না? আমি একাই হক, আমি একাই জান্নাতি, তাই না? হাদিসটা তো তাই। শোনেন, কোনো দিক দয়া করে মনোযোগ দিবেন না, আমার কথাটাকে মনোযোগ দেবেন। খুব গুরুত্বপূর্ণ এটা, হাদিসটা বুঝতে হবে। চিটাগঙ্গে একজন আছে, ও মনে করছে আমি সুন্নাত মেনে চলি, আমি সহিহ আকীদা মেনে চলি, সালাফ আকীদা মেনে চলি, আমি একাই একটা জামাত, আমি একাই জান্নাতে যাব। ঠিক আছে না? হাও বলেন না, নাও বলেন। কেন? হাদিস যে আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। আসলে হাদিস ঠিক আছে, কিন্তু হাদিস শুধু এতটুকুই না, হাদিসের সামনে আরো কথা আছে। এইটা শুনে দেখেন কেমন ভাই। এইটা করে সবাই খোঁজ রাখে না, আমি একাই মুজাহিদ একটা, আমি একাই জান্নাতে যাব, আমি একাই হকপন্থী, আমি কারো পরোয়া করি না। হাই রে জাহেলের জাহেল, তলায় দেখেনি হাদিসটা। আর আলেমরা প্রচার করে এটা, মানুষকে উদ্বুদ্ধ করে এইভাবে যে না, হাদিসটা গোড়ার থেকে শোনেন। 446 পৃষ্ঠা, সরি 246 পৃষ্ঠা 46 নম্বর খণ্ডের তারিখ ইবনু আসাকিরের মধ্যে হাদিসটা এসেছে। আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটা মানে ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহুর কথা। কথাটা কি? তাবি একজন আমর ইবনে মাইমুন, তাকে জিজ্ঞেস করছেন, তিনি বলছেন তুমি তো এই এলাকার বড় মুফতি, বড় জ্ঞানী মানুষ আমি মনে করি। কে বলছেন? কে বলছেন? ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু। কে? ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আমর ইবনে মাইমুনকে, তুমি তো এলাকার বড় মুফতি, শোনো। এখান থেকে শুরু করলাম, তার আগে আরো কথা আছে, ওটা পরে বলছি, শোনো। আলতাতির মানে জামা, তুমি কি জানো জামাত কাকে বলে? এবার বুঝেছেন কথা? সম্মতি দিবেন, না বুঝলে বলবেন বুঝিনি, আর বুঝলে বলবেন না ঠিক আছে। কথা কি বুঝতে পাচ্ছেন? কথোপকথন কার সাথে হচ্ছে? একজন সাহাবী আর একজন কি তাবেঈ। একজন সাহাবী আর একজন কি সাহাবীকে ইবনু মাসুদ। এই বর্ণনাটাই আহলে হাদিসদেরকে বিভক্ত করে রেখেছে, গোড়ার কথা না জেনে। এমনি রেগে যাচ্ছে, আপনাকে বুঝতে হবে। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা নবী, তুমি তো এলাকার বড় ফকি মনে করি আমি তোমাকে, তুমি কি জানো জামাত কাকে বলে? বুঝছেন? এবার ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তিনি বলছেন লা আদরি, আমি জানি না। তখন ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আল ইন্না জামহুরাল জামা ইদা ফারাকুল জামা
জামাতের অধিকাংশ মানুষ যখন জামাত থেকে বেরিয়ে চলে যাবে, জামাতবদ্ধ মানুষ যখন অধিকাংশ জামাত থেকে বেরিয়ে যাবে, তখন কি তুমি কয়জন? সবাই চলে গেছে। আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতু ওয়াহদা। তুমি যে এখন একা আছো, সবাই চলে গেছে, তুমি এখন একা একটা জামাত। ঠিক বলেন না? আগে তা আগে যেটা বুঝতেন এখন যেটা বুঝলেন এক হলো। এটাই বুঝাতে চাচ্ছিলাম। বুঝলাম কি, একা থাকলে একাই জান্নাতি। এই হাদিস এটা না। ঐক্যবদ্ধ ছিল আহলে হাদিসগণ। ধরে নেন কথা, এখান থেকে বের হয়ে গেল, অমুক বের হয়ে গেল, অমুক বের হয়ে গেল, অমুক বের হয়ে গেল, বের হতে 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 কেউ নেই, আপনি একা আছেন। কে আছে? আপনি একাই হকের উপরে আছেন। ওয়াইন কুনতা ওয়াহদা, যদি তুমি একা হও, সব বেরিয়ে গিয়ে ঐক্যবদ্ধ হয়েছে, ওইটা জামাত না। আপনি একা আছেন, এটাই হকের উপরে আছেন। ওরা বাতিল, ওটা কি? বিচ্ছিন্ন। এবার কি বুঝেছেন না? তাও বুঝেননি? শোনেন, আমার বুঝ না। ইমাম নুয়াই ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, শোনো, ইজা ফাসাদাতিল জামা, ঐক্য ভাঙতে 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 সব ভেঙে যাচ্ছে, ঐক্যটা চৌচির হয়ে যাচ্ছে। ফাআলাইকা বিমা কানাতিল জামা, তোমার উপরে ফরজ হলো জামাত যেভাবে আছে ওইভাবেই থাকো। হাত্তা তাফসুদা, যতক্ষণে ধ্বংস না হয়, তোমার মাধ্যমে ধ্বংস হোক, তুমি যেও না। ফাআনতা হিনাইজিল আল জামা ওয়া ইন কুনতা ওয়াহদাক, এখন তুমি নিজে একটা জামাত, যদিও তুমি একজন। এবার কি বোঝা গেছে? তাহলে আমরা ঐক্যকে ভেঙে চুরমার করলাম কেন? না, চলবে না। আপনি যদি বুঝেছেন তো আলহামদুলিল্লাহ, না বুঝলে আমার বুঝার আর বোঝানোর সামর্থ্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামা, যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চায়, সে যেন জামাতের মাঝখানে থেকে যায়। মানে আমি এটা বোঝাতে চাচ্ছি এখানে স্পষ্ট করে। একজন লোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন যে তোমরা জামাতে সালাত আদায় করো। কোথায়? জামাতে। ফাইন্না দিবা ইয়াকুলুল কাসিয়া, কারণ নেকড়ে বাঘ বাঘে ওই ছাগলকে খেয়ে ফেলে যে জামাতের কি না জামাতের সাইডে থাকে। যে থাকে জামাতের কিনারায় থাকে, ও বের হয়ে যায়নি, কিন্তু বাঘে খেলে কাকে খাবে? যে কিনারায় আছে। তাই বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব তোমরা মাঝখানে থাকো, যেন শয়তান তোমাকে ছোঁ মেরে নিয়ে যেতে না পারে। এত সুন্দর করে বুঝাচ্ছেন আল্লাহ রাসূল, তাও আমরা বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফারাকাল জামআ কিদা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলাম আনুনতি, যে ব্যক্তি জামাত থেকে বের হয়নি, শুধু সরে গেছে আধা। কয় হাত? আচ্ছা, আধাত মনে করছেন কি 20 মাইল? আধাত মানে কয় মাইল? আচ্ছা, এখানে আধাত বলতে আপনি বোঝাচ্ছেন 500 কিলোমিটার দূরে, তাই না? হ্যাঁ, কিন্তু ওই হাদিসটা, যে ব্যক্তি কারো জমিনের আধাত বা অল্প একটু অংশ আত্মসাৎ করবে, ওখানে কতটুকু বুঝেছেন? 1 বিঘা? কতটুকু বুঝেছেন? কতটুকু বুঝেছেন? ওখানে আধাতে বুঝেছেন। কিন্তু এই হাদিসটা যখন অনুবাদ করছি যে জামাত থেকে যে ব্যক্তি আধাত দূরে সরে যাবে, তখন আপনি ধারণা করছেন মনে হয় জামাত থেকে যদি কেউ 500 কিলো দূরে চলে যায়। না, আপনার মনের মধ্যে কিন্তু এটাই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলছেন, শুধু দূরে না, জামাত আছে এখান থেকে শুধু আধাত যে দূরে সরে যায়,
ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, তার ঘাড় থেকে ইসলামের গণ্ডি বেরিয়ে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কিভাবে বুঝালে আপনারা বুঝবেন? এই জন্যই তো আপনারা না বলেন, আমার জন্য আপনারা বলবেন। আপনারা আমাকে আমার পক্ষে সাক্ষী দিবেন। সাক্ষীটা কি? যে মুজাফফর বিন মুহসিন তিনি আহলুল হাদিসদের একজন, বলতে পারবেন? অথবা বলবেন আমাদের একজন। কাদের? আমাদের একজন। বলেন না মুজাফফর বিন মুহসিন বহিষ্কৃত, বলবেন কি? দয়া করে বলেন না। আমি আপনাদের ভালোবাসি, আমি আপনাদের সাথে থাকতে চাই, আমি আপনাদের কি সাথে থাকতে চাই। মনে বুঝলেন না, তাই না? আপনারা কি আমার সাথে থাকতে চান? না 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 না, আমি এটা চাইনি। আপনারা আমাকে সাথে নেবেন, আমি এটা বলতে চাচ্ছি। বুঝেছেন কথা কি? বলেন না যে মুজাফফর বিন মুহসিন দূরে ছিল। ভাই, আমি যেদিন থেকে বিষয়টা বুঝেছি সেদিন থেকে আমি নিজে সচেতন। আমি নিজে সচেতন। কারণ জান্নাতে একা কেউ ঢুকবে। আল্লাহ বলছেন যখন মুত্তাকিরা জান্নাতে ঢুকবে তখন দলবদ্ধভাবে ঢুকবে। আমাদের নবী কে হবেন? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যখন যাব তখন আমাদের নেতা কে হবেন? ওই অনুবাদটা কি এমনি করেছি? ওয়ার রাসূলা ফিয়াতুহুম, রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা। বলেন আলহামদুলিল্লাহ। কেন অনুবাদ করলাম? এমনি তো অনুবাদ করিনি, কিন্তু বুঝেননি আপনারা, বুঝেননি কেন অনুবাদ করলাম এটা। ওয়ার রাসূলা ফিয়াতুহুম, রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা। কাল কিয়ামতের মাঠে যখন জান্নাতে আল্লাহ রাসূল যাবেন তখন আপনাকে রেখে যাবেন না সাথে নিয়ে যাবেন? শুধু আপনাকে নিয়ে যাবেন, আমাদের বাদ দিয়ে। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো। আমাদের ইমাম কে হবেন তাহলে? ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়্যিম? না, আমাদের ইমাম কে হবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় এসে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ একজনের বক্তব্য উল্লেখ করে বলছেন ফাহাদা শারাফুল লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের জন্য বিশাল মর্যাদা রয়েছে, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝা গেছে? স্পষ্ট হয়েছে? এবার বন্ধুরা আমার, আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না, কয়েকটা কারণ রয়েছে। কয়েকটা কারণ, জটিল কারণ। তার মধ্যে একটা কারণ আমি আপনাদের কাছে বলবো। কয়টা? একটা কারণ বলবো শুধু আপনাদের কাছে। সেই কারণটা হলো আমরা মানহাজ বুঝি না। মানহাজ বুঝি না, অথচ মানহাজ বোঝাটা কি? কি বলছিলাম? মানহাজ বোঝা কি? ফরজ। মনে আছে? মাশাআল্লাহ। আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও মিনহাজা, 48 নম্বর আয়াত সূরা মায়েদা। আমি আল্লাহ প্রত্যেকের জন্য শরীয়ত এবং মানহাজ নির্ধারণ করেছি। আমরা শরীয়ত মানি কিন্তু মানহাজ মানি না। মানহাজটা কি জিনিস? আজকে আহলে কোরআনের জন্ম হয়েছে কেন জানেন? আহলে কোরআনের জন্ম হওয়ার মূল কারণ হলো তারা মানহাজ বুঝে না, বুঝার মতো জ্ঞানও তাদের নাই। এক আহলে কোরআন আমার সাথে ইফতার করছে, বছর দুয়েক আগের ঘটনা। সূর্য ডুবে গেছে, ইফতার করবে না। আমি বললাম আমি ইফতার করলাম, সে করবে না। আমি বললাম যে তুমি কখন ইফতার করবে? তখন বলছে যে রাত হলে ইফতার করবে। কি হলে? কি হলে? রাত হলে। রাত কখন হবে? দেখেন রাত কখন হবে? হচ্ছে সূর্য ডুবা থেকে আরো 40-45 মিনিট পর। কেন? আল্লাহ বলছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল,
তোমরা সিয়াম পালন করো রাত পর্যন্ত। কোন পর্যন্ত? রাত পর্যন্ত। শুনেন, এবার আমি বললাম, আচ্ছা রাত পর্যন্ত বলতে সূর্য ডুবার পর থেকে 45 মিনিট 40 মিনিট কে বলল? তখন বলছে যে এই টাইমে তো মুরগি ঘরে উঠে। কি ঘরে উঠে? মুরগি ঘরে উঠছে, এটাই প্রমাণ কি হয়েছে? রাত হয়েছে। কি বললেন? ছাগল ঘরে উঠে? ও লোকটা ছাগল। আমি বুঝেই বলেছি আপনাকে। আমি বললাম যে আচ্ছা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, ভাই আপনারা দায়ী প্রত্যেকে, কিন্তু আগেই বলেছি, বলিনি? প্রত্যেকে দায়ী। তো আপনি একটু বুঝেন। আমি বললাম যে রাত বলতে রাতের প্রথম ভাগ, রাত বলতে এশার পরে কি শাত্রুল লাইল, অর্ধরাত্রি, সুলুসুল লাইল, না 3 ভাগের 1 ভাগ, না সুবে কাজেব যখন সাহারি করা হয় তখন রাত, না সুবে সাদেক সাহারির পরের অংশ, না ফজর, না সূর্য ওঠার আগ পর্যন্ত? রাত তো থাকে কোন পর্যন্ত? সূর্য ওঠার আগ পর্যন্ত। কোন রাত্রি বোঝানো হয়েছে? ইলাল লাইল বলা হয়েছে। মাগরিবকেও তো রাত বলা হয়েছে, তাই না? তখন বলছে যে রাত যদি সূর্য উঠার আগ পর্যন্ত হয় তাহলে সাহারি করবো কখন? যে তোমার ব্যাপার, আমাকে জিজ্ঞেস করছো কেন? বুঝেননি কথা? আরে রাত বললেন আল্লাহর নবী, এটা এশা না মাগরিব রাত, না রাতের অর্ধেক, না রাতের 3 ভাগের 1 ভাগ, না যখন সাহারি করে সুবে কাজেব তখন, না সুবে সাদেক তখন? জাহেল তো জানে না, কি বলবে? আমি এবার বললাম এই আয়াত নাজিল কি তোমার উপরে হয়েছে না আল্লাহর নবীর উপরে হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকবারাল লাইলু মিন হাহুনা ওয়া আকবারান নাহারু মিন হাহুনা ফাইদা গরাবাতিশ শামস ফাকাদ আফতারাস সাইম। শোনো, 1954 নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহর নবী ব্যাখ্যা দিচ্ছেন, রাত্রির আগমন ঘটে পূর্ব দিক থেকে, দিন বিদায় নেয় পশ্চিম দিক দিয়ে। যখনই সূর্য ডুববে তখনই সায়েম ইফতার করবে। তো আল্লাহর নবীর হাদিসটা তোমার কানে ঢোকেনি? বলেন রাসূলের সমাধান নিবে না নিজের মনের সমাধান নিবে? রাসূলের সমাধান মানে না। ও যে আহলে কোরআন না আহলে কুফরান, ও কাফেরের দল। কিসের দল? ও কাফেরের দল। যেটা তুমি একটা হাদিস অমান্য করলে তুমি কাফের হয়ে যাও। আর বলছে যে হাদিস মানাই যাবে না, শুধু কি মানতে হবে? শোনো, যদি তাই হয় একজন লোক ইসলাম গ্রহণ করবে, কি ইসলাম গ্রহণ করবে, তাই না? কি বলে গ্রহণ করবে বলেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কোন জায়গাতে আছে এটা? বুঝেন না মনে? কোরআনে কোন জায়গাতে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু? কোরআনে কোন জায়গায় আছে? কোন জায়গায় না। মূলত এরা হলো ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। যারা হাদিস অস্বীকার করেছে যুগে যুগে, তারাই হলো ইহুদি খ্রিস্টানদের তৈরি মাল। এরা তুমি কোথায় পাবে এটা? আল্লাহ বলছেন যাকাত দাও। বকরির যাকাত কয়টা হবে? জোহরের সালাত 4 রাকাত কোথাও আছে কোরআনে? বেটা তুমি বলো হাদিস মানা যাবে না? তুমি তো শত্রু ইহুদিদের, খ্রিস্টানদের। তুমি কর্মসূচি বাস্তবায়ন করছো মুসলিমদেরকে ধ্বংস করার জন্য। যদি এটা বুঝতো তাহলে এরা কখনো আহলে কোরআন নাম দিয়ে বিভক্ত হতো না। আর এক শ্রেণীর মানুষ বিভক্ত হয়েছে, শুধু জিকির আর কি জিকির নেই। আমাদের দেশে মানুষদের অবস্থা ওই 3 অন্ধের হাতি দেখার মতো হয়েছে। 3 জন অন্ধ হাতি দেখতে গেছে। হাতি দেখে তারা 3 জন গল্প করতে করতে আসছে। এক অন্ধ হাতির সুর দেখেছে না নাড়াচাড়া করেছে?
নাড়াচাড়া করেছে। আর এক অন্ধ, ও যে হাতির সুর দেখছে, এটাকে আর এক অন্ধ দেখছে? ও পা দেখছে, নাড়াচাড়া করে দেখছে। আর এক অন্ধ হাতির কান নাড়াচাড়া করে দেখছে। তো তিনজন এবার গল্প করছে, তিনজন গল্পের রেকর্ডিং। একজন বলছে, হাতির এত গল্প শুনলাম, হাতি তো খুঁটির মতো। কিসের মতো? খুঁটির মতো। আর একজন বলছে, ধর তুই কিছু বুঝিস নি, হাতি কুলার মতো। আমার মায়েরা ধান চাল ঝাড়ে না, ওই কান দেখলাম তো কুলার মতোই তো। আর একজন বলছে, তুইও কিছু জানিস না, তোরটাও হয়নি, হাতি হলো জাঁতার মতো। জাঁতা বুঝেছেন কি? তাহলে এই তিন অন্ধ কোন ক্যাটাগরির অন্ধ, এটাও কিন্তু প্রকাশ পেয়ে গেছে। যেহেতু জাঁতার কথা বলেছে, যেহেতু কুলার কথা বলেছে, যেহেতু খুঁটির কথা বলেছে, তাহলে এই অন্ধও কিন্তু একবারে নিম্ন শ্রেণীর অন্ধ। বলেন তো, তিনজনের বর্ণনা অনুযায়ী হাতির বর্ণনা কি ফুটে উঠেছে? হ্যাঁ, তিনজনের মিলে উঠেনি। ঠিক বাংলাদেশে যারা ইসলামপন্থী, ইসলাম তাদের কাছে এইরকমই। এক একজন এক একটা নিয়ে টানছে। তবলিগের ভাইরা টানছে শুধু ফজিলত আর ফজিলত, কি আর কোটির কমে কোনো ফজিলত, শুধু কোটি আর কোটি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, কোটি আর কোটি। আর এক শ্রেণীর মানুষ, জিকির করো মন পরিষ্কার করো, জিকির করো মন পরিষ্কার করো। এর মধ্যে দুই ভাগ, একটা জিকিরে জালি আর একটা জিকিরে খাফি। কেউ বলছে জোরে জিকির করা যাবে না, হারাম। কেউ বলছে জোরেই জিকির করতে হবে, কেউ বলছে না আস্তে জিকির করতে হবে। দুই ভাগ আছে, কিন্তু জানেন তো আপনারা, দুই ভাগ আছে, দুই ভাগ। এরা দুই ভাগ হয়েছে, একটা ফজিলত। আর এক শ্রেণীর মানুষ কোরআন পড়াশোনা করে, গবেষণা করে শুধু জিহাদের আয়াতগুলো এক জায়গায় করেছে, করে বলছে বোমা মার আর মানুষ মার, ইসলাম কায়েম করে। ওরা কিছুই পড়েনি, শুধু কোরআন পড়ে এক জায়গায় করেছে যত জিহাদের আয়াত। বোঝাচ্ছে না মনে, তাই না? আমি একজনকে বললাম, শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, ইসলামী দলের একজন নেতা, আমি বললাম আল্লাহ বলেছেন এক জায়গায় আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, বিভক্ত হয় না। তো একবার বলাতে আপনি মাঠে নেমে গেলেন মাজা বেঁধে, কিন্তু 82-83 বার আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো। সালাত যে পড়া শিখলেন না, তখন নড়ে চড়ে বসে কি বললেন আপনি? এত বড় কথা বললেন। আমি বলতেন না, বড় কথা না, ছোট কথা বলেছি। আকিমুদ্দিন আল্লাহ কয়বার বলেছেন? একবার, একবার বলেছেন। এই জন্য মাজা বেঁধে বাচ্চাকে নিয়ে, বউকে নিয়ে, বেটাকে নিয়ে, প্রতিষ্ঠানকে নিয়ে, ফ্যাক্টরিকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে মাজা বেঁধে নেমে গেলেন। কিন্তু আল্লাহ যে কোরআনের মধ্যে এতবার বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত,